ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই। একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার স্ত্রী সন্তান সহ 4 জনের মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে আটক করা হয়। সম্পর্কে তারা মামাতো ভাই। তাদের দেওয়া হত্যার বর্ণনা শুনেই হতবাক হয়ে যায় পুলিশের তদন্ত কর্মকর্তারা। রোববার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, পাশের একটি ভবন থেকে লাফিয়ে ছাদে আসেন সিদ্ধার্থ ও মুগ্ধ। শব্দ শুনে খালি গায়ে গলায় গামছা সহ দেখতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। ছাদে গিয়ে দেখলেন পরিচিত 2 তরুণ ইয়াবা সেবন করছে। বাধা দিয়েছিলেন তিনি। এটাই কাল হলো তার। ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। এ সময় শব্দ পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তখন তাকে সিঁড়িতেই হত্যা করে ওই 2 জন। পরে মায়ের চিৎকার শুনে ওই দম্পতির অনার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি ঘর থেকে বেরিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। তাকে হত্যা করতে 4-5 মিনিট সময় লাগে। মৃত্যু নিশ্চিত করতে গামছার পাশাপাশি গলা ও বুকে রশি পেঁচিয়ে টানা হয়। এতে তার চোয়াল ভেঙে যায়। ওই দম্পতির ছেলে আয়ুষ চক্রবর্তী পিয়াম যেন তাদের পরিচয় না প্রকাশ করে দেয়, সেজন্য তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। রংপুরে আলোচিত একই পরিবারের 4 সদস্যকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী। সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পর মুগ্ধ ও সিদ্ধার্থ ওই বাড়ির বাথরুমে গিয়ে গোসল করেন। পরে ডাইনিং টেবিলে রাখা খেজুর ও শশা খান। এরপর সেখানে আরো একটি ইয়াবা সেবন করেন তারা। 2টি স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে তারা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে মোবাইল 2টি চুবিয়ে রাখেন। বাড়িতে থাকা স্বর্ণালংকার পরীক্ষা করতে গ্রেপ্তারকৃতরা আগুন জ্বালিয়েছিলেন। পরে স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেন তারা। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল। তারা অপেক্ষা করতে থাকে বাইরে লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল। 2 জন বাসা থেকে বের হয়ে সাথে লুট করে নিয়ে যায়। শনিবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ বাড়িতে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। 2 তলা বাড়িটির ছাদে গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে তার স্ত্রী ও মেয়ের মরদেহ এবং শোবার ঘরে খাটের নিচ থেকে ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।